ফেনীতে ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ফেনী শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দোকানপাটের মালামাল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সীমান্তবর্তী ৩ নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতেও পানি বাড়ছে। আমি প্রায় ৭:৩০ বাস থেকে বাইরে দিচ্ছি, আসার পর থেকে রাস্তায় কোনো গাড়ি নেই এবং কি একটা বাস পাইছি কোন থেকে বেশি লাগছে মহিবা রাস্তা আসা পর্যন্ত। স্কুলে গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এই পর্যায়ে ঘর থেকে কেউ বাড়াতে পারছে না, আমরা সবাই বিপদ ঢুকিয়ে আছি। এ বিষয়ে আরো জানাতে ফেনী শহরে জলাবদ্ধতার বিষয়ে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, জলাবদ্ধতার কারণ কি, নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী গোডাউন কোয়ার্টার এলাকায়। আমি এখানকার যে চিত্রটি সেটি আপনাকে দেখাতে চাই যে গত কাল থেকে টানা বৃষ্টির কারণে পুরো শহরে ইতিমধ্যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণ সম্পর্কে আমরা পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত 2 দিন টানা বৃষ্টির কারণে কিন্তু ফেনী শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ আসলে পানি নামার যে জায়গা সেটি কিন্তু অনেকটা সংকুচিত, সেজন্য কিন্তু পানিগুলো ঠিকমতো নামতে পারছে না, যার কারণে কিন্তু শহরের 18টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে কিন্তু এই ধরনের জলবদ্ধতা রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে পৌরসভার পক্ষ থেকে 7টি টিম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে। সেই 7টি টিমে প্রায় 40 জন পৌরসভার কর্মী তারা কাজ করছেন পানিগুলো নিষ্কাশনের জন্য। তবে আমরা দেখেছি যে ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেট সহ পুরো এলাকাটা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে এই এলাকায় একটি বাণিজ্যিক এলাকা থাকায় ব্যবসায়ীরা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। ব্যবসায়ীদের যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আমরা তো দেখেছি যে আসলে বৃষ্টি হচ্ছে এবং কি পানি, আপনারা আসলে কি পরিমাণ আপনাদের কষ্ট হচ্ছে বা কি পরিমাণ আপনাদের ক্ষতি হচ্ছে? আমাদের অনেক কষ্ট হচ্ছে। সকাল থেকে বুধ থেকে বৃষ্টি হচ্ছে, এখান থেকে টাংরোড থেকে মহিফাল থেকে হাসপাতাল মোড় সব কিছু পানি খেয়ে ডুবে গেছে। এমনকি আমি পানির নেচে বসে রয়েছি, এখানে ক্যারেটি টুল দিয়ে বসে রয়েছি, আম তাম সবগুলো আমাদের পৌঁছে গেছে। এত ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের দোকানদার, মুদি দোকানদার, সাইল দোকানদার সবাই ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি মাছ দোকানদারও ক্ষতি হয়েছে। এত বড় ব্যবসা পটল দোকানদার তারও ক্ষতি হয়েছে। খামি দিতে একটা ফলটা সকাল তারিখ একটা বেচতে পারে না, এমনকি ওখানে বিস্তিলা করতে পারে না। দর্শক, আমরা শুনছিলাম যে একজন যে ব্যবসায়ী তিনি বলছিলেন যে আসলে এইখানকার যে তাদের ব্যবসায় যে ক্ষতির কথা। আমরা এখানকার দেখেছি যে পুরো ফেনী শহরে আসলে সকাল থেকে প্রতিটি সড়কে জলবদ্ধতা থাকার কারণে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারেনি। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করার পরে কিন্তু সেসব শিক্ষার্থীরা আবার যখন স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল তখন তারা এই সকল সড়কগুলো দিয়ে কিন্তু তারা অনেক দুর্ভোগ করে কিন্তু তারা বাড়িতে গিয়েছে বলে আমরা দেখেছি। তবে এখানকার ফেনী কলেজ এবং কি জি একাডেমি স্কুল, আলিয়া মাদ্রাসা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির নিচে তলিয়ে আছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। তবে আমরা দেখেছি যে বৃষ্টিপাত সেটি কিন্তু এই মুহূর্তে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে 347 মিলিমিটার ফেনীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে কিন্তু পুরো শহরে কিন্তু ইতিমধ্যে জলবদ্ধতা রয়েছে। এই ছিল আমার কাছে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে জলবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিলয়।